এই গাছটা কাটা হচ্ছে আর এত গন্ধ বেরোচ্ছে, আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন না, কিন্তু আমি সামনে দাঁড়িয়ে আছি, তা ওদিক থেকে আরে যেমন রুম ফ্রেশনার একটা লেমন গ্রাস রুম ফ্রেশনার তো হয়, সেই রুম ফ্রেশনারের গন্ধ বেরোচ্ছে। তাদের বাড়িতে মশার আর পোকার প্রচুর উপদ্রব, তারা অবশ্যই একটা লেমন গ্রাস গাছ লাগাবেন। এইরকম বাড়ির সামনেই লাগাতে পারেন অবশ্যই। নাও এখন বালতি নিয়ে চলে এসেছি আমরা নিচে, তো এক বালতিরও বেশি লেমন গ্রাস হবে এখন। এই গাছটা আমি ঠিক 2 মাস আগে প্রুনিং করেছিলাম, 2 মাসে এইরকম অবস্থা হয়েছে। আর এটা যে কতটা খাওয়া ভালো কেউ জানে না, জানে হয়তো লেমন গ্রাস সার্চ করলে। আমরা সকালে যে জলটা আপনাদের দেখিয়েছিলাম খাই, তো এই গাছের পাতা ছিঁড়েই এটা হয়। আগে ওপরগুলো কেটে দেবে। গাছটা আপনারা যেখানেই দেখতে পাবেন, অনেক জায়গায় দেখতে পাবেন হয়তো, কিন্তু আগে যাচাই করে নেবেন ওটা ঘাস না লেমন গ্রাস। একটা পাতা ছিঁড়ে একটু গন্ধ শুকে নেবেন, পুরো লেবুর মতো গন্ধ। তো আপনারা এই পাতাটা বিভিন্নভাবে খেতে পারেন। আমরা যেমন করে খাই, সকালে উঠে ফুটিয়ে জলটা খেতে পারেন, তার মধ্যে অল্প মধু মিশিয়ে। তাছাড়াও আপনারা চায়েও দিতে পারেন অবশ্যই। আর এটা অনেক সময় স্যুপেও ইউজ হয়, যারা স্যুপ খেতে ভালোবাসেন, চিকেন স্যুপ যেটা হয়, চিকেন স্যুপে এটা দিয়ে দিতে পারেন, সেটাতেও খুব সুন্দর গন্ধ হবে। আর এর যে বেনিফিটটা সেটা পুরোপুরটাই যাবে একদম। এটাকে আমরা বেনিফিট পেয়েছি কন্টিনিউয়াসকে, আমাদের চুলের বলো স্কিনের বলো বেনিফিট আসে, কিন্তু এটা পুরো মানে ধৈর্য ধরে খেয়ে যেতে হবে, টানা 5 থেকে 6 মাস। আর এই গাছের পরিচর্যা বলতে তেমন কিচ্ছু নেই, কিছুই না, শুধু জল, আর এরা কিচ্ছু চায় না। একে একবার যদি আপনারা বাঁচিয়ে ফেলতে পারেন, তাহলে একদম এরা আর কোনো দিন মারা যাবে না। যখন বাঁচানোর কথায় যখন বলছি, তখন হচ্ছে যখন এই গাছটা লাগাবেন, হয়তো রাস্তায় এরকম দেখতে পেলেন, নিচ থেকে একটা বাল্ব তুলে নেবেন ধরে, শেকড় শুদ্ধ দিয়ে টবে লাগাবেন। টবে লাগিয়ে কদিন ছাওয়াতে রাখবেন, ডাইরেক্ট রোদে একদম দেবেন না। আর ওটাকে জল দিয়ে রাখবেন। আর যখন এরা পুরোপুরি বেঁচে যাবে, তখন কিন্তু এদের ফুল সানলাইট দরকার। এরা কিন্তু ছাওয়াতে হবে না, প্রথম কথা। এদের ফুল সানলাইট লাগবে, 6 থেকে 8 ঘন্টা ফুল সানলাইট এদের। খাওয়া ছাড়াও আপনারা এই পাতাটা ফুটিয়ে জলটা মাথার স্ক্যাল্পেও ইউজ করতে পারেন, তাতে খুশকি দূর হয়ে যাবে, স্ক্যাল্পের যে কোনো রোগ সহজেই চলে যাবে। করলেও হয় না, হ্যাঁ সাপের ভয়, আমাদের ওটা একটা ভয় থাকতেই পারে, এর ভেতর সাপ বাসাই করতে পারে, এত বড় হতে দেবেন না। আমাদের ঘরের চারপাশেই মানে তোমার এই গাছটা ভরে গেছে, বাড়ির সামনেও দিয়ে রেখেছি, আমাদের টবেও আছে। তো আমরা এখন নিচে এসেছি লেমন গ্রাস গাছটাকে শেপ দিতে। যেমন সাথে বালতি এনেছি, পাতাগুলো একদমই ফেলা যাবে না, কারণ এত ভালো খাওয়া, আমরা পাতাগুলো একদমই ফেলি না। আমারই 1 বালতি লাগে, আমি বালতি কাটবে আর ছুট আমি নিয়ে গিয়ে হাড়ি সব গ্যাসে চাপাবো জলের জন্য। সারাদিন এই জলই খাবো আমরা তো। হ্যাঁ, পিওরিটির ভেতরে ঢুকিয়ে দেবো, সবচেয়ে বেস্ট। হ্যাঁ, ট্যাঙ্কিতে দিয়ে দেবো, চানও করবো আমরা এই জলে, এখন কিছু করার নেই না। এটা আমাদের একটা ভিডিওর টাইটেল হয়ে গেল, লেমন গ্রাসের জল দিয়ে চান করবো। না, লেমন গ্রাস এটা ইয়ার কি না, প্রচণ্ড ভালো। লেমন গ্রাস যেমন খাওয়া ভালো, তেমনি হ্যাঁ, লেমন গ্রাস যেমন খাওয়া ভালো, তেমনি স্কিনের পক্ষেও ভালো। এটা টোনারও আপনারা ইউজ করতে পারেন, এটার শ্যাম্পুও হয়, এটার তারপরে কন্ডিশনারও হয়। আবার এটা ফুটিয়ে যে জলটা হয়, সেটাও আপনারা মাথায় দিতে পারেন, স্ক্যাল্পের রোগ চলে যাবে, খুশকি দূর হয়ে যাবে। শীতকালে তো বিশেষ করে খুশকি আসে, তো শীতকালে অবশ্যই এটার জলটা ইউজ করবেন। হ্যাঁ, আর একটা জিনিস, এটা থেকে কিন্তু মশা পোকা দূরে থাকে, এটা আপনারা বাড়িতে লাগাতেই পারেন, কারণ এটা গাছ তো এগুলো তো ইনডোর গাছ নয়, এটা বাইরে দরকার, রোদ দরকার, জল দরকার, এগুলো বাইরে লাগাবেন।
ভিটামিন। দেখুন ঠিক চুল কাটার মতন কেটে যাচ্ছে। এত যদি চুল হয় মানুষের, ওরা যেমন কাটছে নাপিতটা কাজ 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 কাজ, গাটা বালতি ভর্তি হয়েছে আমার। এটা চুলের ওপরের দিকটা সেট হয়ে যাচ্ছে। ঝুটিটা কাটছো নাকি? এটা স্পাইক হচ্ছে, স্পাইক করে না? স্পাইক আজকালকার তো না লেমন গ্রাসটা, আজকালকার ছেলেরা যেমন যেরকম যদি মানুষের চুল আমাকে দিয়ে দেয়। এটাই তো। না না কিছু না, কিছু একটা দেখ না, না কিছু একটা দেখলাম মনে হলো। ঠিক আছে, না না না। তো আমাদের ফাইনালি শেভ করা শেষ হলো। বালতিতে নিয়েও এত বেঁচে রইলো। কিছু কিছু আমরা মাটিতে রেখে যাচ্ছি, কারণ এটা সার হিসাবে ভালো, মাটির সঙ্গে মিশে যাবে, মাটির জন্য ভালো। আর যেটুকুনি নিয়ে যাওয়া আমাদের পারছি সেটুকুনি নিয়ে যাবো। শেপটা আশা করছি আপনাদের ভালো লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওখানেও আছে অনেক, প্রচুর নিয়ে যাচ্ছি আমরা ঘরের ভেতর। চলো, আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা। এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর যদি চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও আসছে, নতুন নতুন গাছের সম্বন্ধে আমরা অনেক আপনাদের জানানোর চেষ্টা করব যতটা ইনফরমেশান পাবো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।